12 দিনের মাথায় আবারও শুট আউট মালদায়। গুলিবিদ্ধ কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে ঘটনায় আহত আরও এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ। রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গেছে আজ সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ ঠিক সেই সময় তৃণমূলেরই আরও এক গোষ্ঠী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। দাদা, আমরা কাজ উদ্বোধন করতে গিয়েছিলাম। হ্যাঁ, একজন দুষ্কৃতী কাজে বাধা দিচ্ছে কংগ্রেস, কিছু টিএমসির লোক সাথে নিয়ে কিছু লোক ऐसा ওখানে জাকিরের দল পর জাকিরের ছেলে জাকির নাসিমুল 5-6 জন, ওরা অনেকটি ছিল। 5-6 জনকে চিনতে পারি। কি ছিল ওদের হাতে? বন্দুক ছিল, লাঠি ছিল, হাসপা ছিল, বন্দুক ছিল। আমরা মামাটি সরকারের কাজ উদ্বোধন করতে গেছিলাম। ওখানে খুব জলের পরিস্থিতি ছিল, ড্রেনে খুব লোকের সমস্যা ছিল। ওখানে খুব আজকে সকালে আমরা দেখলাম তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে একজন তৃণমূল কর্মীকে হত্যা করা হলো, তার সঙ্গে একজনের মাথা ফেটেছে, আরেকজনের গুলিবিদ্ধ হয়েছে। তৃণমূলের সম্পূর্ণ একটা গোষ্ঠীদ্বন্দ্ব, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে, এলাকা দখলের লড়াই। এবং কালিয়াচক আমরা জানি ওখানে জাল নোট থেকে আরম্ভ করে ড্রাগের চক্র, জমি জায়গার বিজনেস, একটা চরম দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে। পুলিশ চুপ করে আছে আর তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে। মালদা জেলাতে কয়েকদিন আগে আমরা দেখলাম বাবলা সরকার খুন হয়ে গেলেন, সেখানেও অভিযুক্ত তৃণমূল নেতা। আজকে তৃণমূলের অঞ্চল সভাপতি গুলিবিদ্ধ হয়েছে, যারা তাকে আক্রমণ করেছে তারাও তৃণমূলের। এই তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্বে সারা জেলার মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে। কোনো মানুষের কোনো সিকিউরিটি নাই, মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। এখানে গোষ্ঠী দ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। আজকে সকালে যদুপুরে আমাদের একটা ঐনগড়ে ছেলে ব্যাপার ছিল, সেখানে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট বকুল শেখ, ওনার ভাই এসারউদ্দিন শেখ, আরেকজন হাসা শেখ, এরা ওখানে ছিল এবং আরও মানুষজন ছিল। সেখানে যারা অ্যান্টি সোশ্যালস তারা এখানে ওদেরকে মেরে ফেলার জন্য গুলি চালিয়েছে। আমাদের হাসা শেখ মারা গেছে, আমাদের অঞ্চল প্রেসিডেন্টকেও মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। যারা কালপিটস তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য পুলিশি টিম নেমে গেছে। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, যারা আসামি তারা অবিলম্বে অ্যারেস্টেড হবে এবং পেনালাইজ হবে। অভিযুক্তরা তৃণমূল কংগ্রেসের, কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দেখুন, দে আর দ্য মেম্বার্স অফ কংগ্রেস। আর এই বাংলায় কংগ্রেস, সিপিএম এবং বিজেপি একটা গাঠবন্ধন করে এই মালদা এবং বাংলার রাজনৈতিক মানচিত্রে একটা অশান্তি করার চেষ্টা করছে। কাজে কেউ মেরে দেওয়ার পরে যদি বলে সে তৃণমূল, এই ধরনের কোনো রকম কথাতে আমরা বিশ্বাস করি না। কারণ কোনো আসামি বা কোনো কালপিটসদের কোনো দল হয় না। তারা যে কোনো ঘটনা ঘটানোর পরে দলের ছাতাকে ব্যবহার করার চেষ্টা করে। আগ্নেয়াস্ত্র আসছে কোথায় মালদা থেকে? তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই বাংলাকে বারবার নরেন্দ্র মোদীজি থেকে আরম্ভ করে অমিত শাহজি বিধানসভায় আপনারা দেখেছেন, তারা বারবার করে এই রাজ্যকে নিতে এসেছিল, দখল করতে এসেছিল। বাংলার মানুষ কন্যাশ্রীর পক্ষে রায় দিয়েছে, যুবশ্রীর পক্ষে রায় দিয়েছে। পার্লামেন্ট নির্বাচনে আপনারা দেখেছেন গোটা পার্লামেন্টেরিয়ানরা, সমস্ত হাই প্রোফাইল বিজেপি লিডার্সরা তারা এখানে এসেছিলেন এই রাজ্য থেকে সিট দেবেন বলে। বাংলার মানুষ তাদের মুখে ঝামা কষে দিয়ে ফেরত পাঠিয়েছে। এই বিজেপি এবং কংগ্রেস এরা গাঠবন্ধন করে এই বাংলাকে অশান্ত করে এই বাংলায় একটা সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে বাংলাকে হেয় প্রতিপন্ন করতে চাইছে। আমাদের অতন্ত্র প্রহরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় প্রতিপন্ন করতে চাওয়ার জন্য এই রাজনৈতিক পরিবেশ তৈরি করছে। তৃণমূলের মুখপাত্রকে বলতে চায়, এই গুলির কালচার, এই খুনের কালচার, এই তোলাবাজির কালচার, এটা কংগ্রেসের নয়। আপনিও তো কংগ্রেসে ছিলেন, দেখেছেন কোনোদিন? আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছেন আপনি এবং আপনার দল কিভাবে আপনার জনপ্রিয় নেতাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারল। আজকে এই কালিয়াচকের ঘটনাও প্রমাণ করে আপনাদের দলের সমস্ত দুষ্কৃতির বসবাস। আজকে যারা কংগ্রেস করতো, তারা কংগ্রেসে এসে কোনোদিন এই কালচার করতো না। আজকে তৃণমূলে গিয়ে কেন তারা এই কালচারের সঙ্গে যুক্ত হলো? কংগ্রেস এগুলোকে প্রশ্রয় দেয় না। কংগ্রেস শান্তিপ্রিয় দল। আপনাকেও বলতে চাই যে আপনিও সাবধান হন, কারণ এই দল সমস্ত কাউকে শেষ করে ফেলবে। কারণ দুষ্কৃতি রাখা হয়ে গেছে। এই দলের কালচারটাই এইরকম, খুন, ডাকাতি, রাহাজানি।
ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.